আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আরো একটা রেসিপিতে স্বাগত। আজকের সন্ধ্যেবেলা ভাবলাম একটু চিকেন পকোড়া বানাবো। এমনি আজকে সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালোই বৃষ্টি হয়েছে দুপুরবেলা, তাই আজকে ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু চিকেন পকোড়া হলে মন্দ হয় না সন্ধ্যেবেলা টিফিনে, তাই নিয়ে চলে এসেছি। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চিকেন পকোড়া বানিয়ে তোমাদের দেখাবো। কি কি উপকরণ নিয়ে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি দেখো এখানে 250 গ্রাম চিকেন, ছোট ছোট পিস করে নিয়েছি, সলিড পিস। চিকেন পকোড়া তো সলিড পিস হলেই ভালো লাগে খেতে, তাহলে নিয়ে নিয়েছি এখানে চিকেন। তারপরে দেখো এখানে আদা রসুন ছাড়িয়ে আমি আদাটাকে ছোট ছোট কুচি কুচি করে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা ডিম, একটু লেবু, পাতি লেবু কেটে রেখে দিয়েছি। এখানে 2টো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এখানে একটা টমেটো, আমি এখানে টমেটো দিয়েছি, তোমরা পারলে টমেটো সস দিতে পারো, আমি একটু টমেটো দিলাম, বেশ টমেটোর ফ্লেভারটা বেশ ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি, এটা কিন্তু বিস্কিটের গুঁড়ো নয়, এটা কিন্তু সয়াবিনের গুঁড়ো। বাজারে কিন্তু এখন কিন্তু সয়াবিনের গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায়, কিংবা তোমরা দোকান থেকে সয়াবিন এনে বাড়িতে গুঁড়ো করে নিতে পারো। এই সয়াবিনের গুঁড়োটা দিলে কোনো কর্নফ্লাওয়ার দিতে লাগবে না। এটাই কিন্তু মাংসটাকে বেশ আটো আটো করে ভাজার জন্য, যে আমরা আটো আটোর জন্য তো কর্নফ্লাওয়ার ব্যবহার করি, এই যে সয়াবিনের গুঁড়োটা থাকলে কোনো কর্নফ্লাওয়ারের দরকার হবে না। তাহলে এই নিয়ে নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার, আর আমি এখানে সর্ষের তেলেই চিকেন পকোড়াটা বানাবো। তাহলে চলো, সমস্ত উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর নুন তো লাগছে। এইবারে আমি এই যে হ্যান্ড গ্রাইন্ডার, মিক্সার হ্যান্ড গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি, ওইগুলোকে আরো ভালো করে একবার পেস্ট করে নেবো। আমি মিক্সার হ্যান্ড গ্রাইন্ডার নিতে, তোমরা পারলে মিক্সিতেও নিতে পারো, কিংবা স্লাইসারে ভালো করে ঘষে নিয়ে পেস্ট করে নিতে পারো। তাহলে প্রথমে আমি দিয়ে দেবো এখানে আদা রসুনটা ছাড়ানো, সেটা দিয়ে দিচ্ছি। এখানে যে 4টে যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো। তাহলে আদা রসুন কাঁচা লঙ্কাটা দেখো আমার পেস্ট হয়ে গেছে একদম। তাহলে এটাকে একটা থালার পাশে ঢেলে দিলাম, ঢেলে রেখে দিলাম, আবার এই ঢাকাটা লাগিয়ে দিলাম। এবারে পেঁয়াজ গুলো ভালো করে পেস্ট করে নেবো। তাহলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবারে পেঁয়াজ গুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট করে নেবো। ধরো কারেন্ট নেই, মিক্সিতে ধরো হয়তো বাটা গেল না, কিন্তু হাতের সামনে এরকম একটা মিক্সার গ্রাইন্ডার যদি থাকে তো বেশ মশলা বাটতে কিন্তু আমাদের কিন্তু বেশ সুবিধা হবে, চটপট তাড়াতাড়ির জন্য। বেশ যে শিলে বাটা সেটার অত মানে সময় হচ্ছে না, তাড়াতাড়ি করে হাতের সামনে এরকম জিনিস থাকলে দেখবে চট করে সব জিনিস দেখবে বেশ বাটাও হয়ে যায়। তাহলে চলো দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। চলো তোমাদের সুন্দর পেঁয়াজটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তাহলে এবার চলো, এবার নিয়ে নেবো টমেটো, টমেটোটাকে ভালো করে করে নেবো। বেশি সময় লাগছে না, তাড়াতাড়ি বেশ পেস্ট হয়ে যাচ্ছে। একটু হাত দিয়ে কাটারের সামনে দিয়ে দিতে হবে, তবে দেখবে সুন্দর চটপট পেস্ট হয়ে যাবে। দেখো এই কাটারের মধ্যে দেখো পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করেছি তো, সব রয়েছে, তাই জন্য একটু ভালো করে টুকে নিলে মশলাটা বেরিয়ে আসে। দেখো তাহলে চলো, সবকিছু আমার পেস্ট করা হয়ে গেল, জায়গাটা পরিষ্কার করে আবার তোমাদের সামনে চিকেন পকোড়া করার জন্য সমস্ত মশলা যা যা লাগবে, পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিন্তু আমি কিন্তু মিক্সার হ্যান্ড গ্রাইন্ডারের মধ্যে কিন্তু সমস্ত কিছু পেস্ট করে নিয়ে তাহলে তোমাদের সামনে চলে এসেছি। এবার চলো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। তার আগে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু গ্যাসটা ধরিয়ে দিলাম। ততক্ষণে কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিই। ফার্স্টেই দিয়ে দেবো লেবু, এখানে আমি পাতি লেবু নিয়ে নিয়েছি। পাতি লেবুটা দিয়ে মাংসটা মেখে রাখলে কি হয়, মাংসটা অনেক সফট হয়। অনেকে ভিনিগার ব্যবহার করে, আমি এখানে লেবু ব্যবহার করছি, তোমরা এখানে পারলে ভিনিগার ব্যবহার করতেই পারো। তাহলে লেবুটার রসটা দিয়ে ভালো করে মাংসটাকে লেবুটার রসটা দিয়ে ভালো করে মেখে নেব। লেবুর রসটা দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিয়েছি। এইবারে দিয়ে দেবো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, এখানে দিয়ে দেবো টমেটো। এখানে আমি যে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, এখানে দিয়ে দেবো এটা আমার কিন্তু সয়াবিনের গুঁড়ো, যতটা পরিমাণে লাগবে আমি ততটাই দেবো। তাহলে চলো
সমস্ত উপকরণ কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চলো ভালো করে মেখে নিই। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ কোনো কিছু আমি ব্যবহার করিনি। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন পকোড়াটা কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই দেখবে খেতে অসাধারণ লাগে। তাহলে দেখো আমার ভালো করে কিন্তু চিকেনটা মেখে নিয়েছি। তোমাদেরকে একবার হাত দিয়ে দেখিয়ে দিই যে ছেড়ে ছেড়ে কিন্তু যাচ্ছে না। দেখেছো কি সুন্দর চিকেনটার মধ্যে মশলাটাকে ধরেছে। এরকম ভাবেই আমি কিন্তু ভেজে নেব। তাহলে একটা একটা করে বল আমি তুলে রেখে দেবো। তাহলে চলো এরকম ভাবেই আমি কিন্তু প্রত্যেকটা বল করে নেব। দেখো আমার সব কিন্তু চিকেন গুলোকে ভালো করে কিন্তু বল বল আকারের করে নিয়েছি। তাহলে চলো চিকেন বল আকারের মতন করা রেডি হয়ে গেল। এবার ভাজার পালা। ওদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরমও হয়ে গেছে। চলো কড়াইতে আগে তেলটা ঢেলে দিই। গ্যাসটাকে ফের একটু ফ্লেমটাকে জোরে দিলাম, দিয়ে পরিমাণ মতন যতটা আমার তেল দরকার আমি ততটাই তেল ব্যবহার করলাম। দেখো তেল কিন্তু একদম কিন্তু পকোড়া বানানোর জন্য কিন্তু একদম তেল কিন্তু হিট গরম হয়ে গেছে। এইবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দেবো। আর দেখো কর্নফ্লাওয়ার না দিয়েও কিন্তু সয়াবিনের গুঁড়ো দিয়েও কিন্তু চিকেনটাকে কতটা কিন্তু ধরে রেখে দিয়েছে। দেখো একদম কিন্তু ছেড়ে যাচ্ছে না। তাহলে চলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিই এই চিকেন গুলো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। একটু হাত দিয়ে বেশি করে মেখে নিলে না একদম পুরো চিকেনের মধ্যে কিন্তু সমস্ত মশলা কিন্তু একদম ভরে নেবে। দেখেছো কত সুন্দর দেখতে লাগবে। এটা কেউ বলবেই না যে এটা চিকেন পকোড়া। এত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবে, কারণ আজ ওপরটা ভাজা হবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর আমি কিন্তু এরকম ভাবে কিন্তু হাতের সঙ্গে ভালো করে মেখে মেখে কিন্তু চিকেন গুলো কিন্তু এরকম ভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো এক পিঠ দেখো হয়ে এসছে, দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে। দেখো চিকেন গুলো কিন্তু সুন্দর করে কিন্তু ব্রাউন কালার করে একদম মুচমুচে ভাজা হয়ে গেল। এইবার আমি তুলে নেবো চিকেন গুলো। তেল ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এই থালাটাই নিয়ে নিয়েছি। ফের আবার এই চিকেন গুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আগের চিকেনের মতন এই চিকেন গুলোকে ভালো করে ভেজে নেব। দেখো তাহলে সমস্ত এটা হলো লাস্ট। এটাই ভালো করে কড়ার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত চিকেন গুলো। এবারে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, দিয়ে এবার আস্তে আস্তে ভাজা হবে ভিতর থেকে পুরো একদম। দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেল। তাহলে গ্যাসটা বন্ধ করে দিলাম। চিকেন পকোড়া গুলো ভাজা হয়ে গেল, রেডি একদম। এবারে টেস্ট করে দেখার পালা। কেমন হয়েছে টেস্ট করে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার খেয়ে দেখি এরকম হয়েছে। নিয়ে নিচ্ছি দুটো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে তোমাদেরকে একটু ভেঙে দেখা ভিতরটা। দেখো কত সুন্দর, দেখো ভিতরটা একটু সস নিয়ে নিলাম। চিকেন অসাধারণ খেতে হয়েছে। সবিনটা বেশ মুখে পড়ছে তো দারুণ লাগছে কিন্তু খেতে কিন্তু।